নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব টমেটোর সস। এই সসটা কতটা সুন্দর তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই সসটা তৈরি করার জন্য এখানে লাল রঙের এরকম টমেটো নিয়েছি। টমেটোটা আমি বাড়িতেই বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম, তাহলে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এখন এই টমেটোটার সাদা অংশটা এভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর এটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে সমস্ত টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা টমেটোগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটো সস তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটোটা যেন লাল হয়। সাথে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর দিয়েছি 1 চামচ লবণ। এখন এটাকে ঢাকনা ঢেকে হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। এখানে আমি জল দিইনি, কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। দেখুন এভাবেই খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। টমেটোর সসটা যদি বাজারে কিনতে যাওয়া হয় তাহলে কিন্তু প্রচুর টাকা লেগে যায়। তো এই সময় টমেটোর দামও কম, সেই জন্য আপনারা কিন্তু এই সময় টমেটোর সসটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এখন এই টমেটোর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। তারপর এটাকে এভাবেই ছেঁকে নেব। এতে টমেটোর যে মোটা বা শক্ত অংশগুলো রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। এভাবে সস বানানোর সময় কিন্তু অবশ্যই এটাকে একটু ছেঁকে নিতে হবে। বাড়িতে প্রচুর পরিমাণে টমেটো ছিল, তো ভাবলাম এভাবে টমেটো সসটা তৈরি করে নিই। দেখুন এভাবে সমস্ত পিউরিটি আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন এটাকে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। কড়াইয়ে বেশ কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই সস বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 2-3টে উপকরণ হলেই কিন্তু টমেটো সসটা বাড়িতেই খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। সাথে নিয়ে নিচ্ছি আমি হাফ বাটি চিনি। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হাই ফ্লেমে রেখে এভাবে নাড়াতে হবে। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ নিয়ে নিচ্ছি ভিনিগার। এই ভিনিগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে দিয়ে দেব যে টমেটো সসটা তৈরি করছি তার মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকেই টমেটো সসের সাথে পেঁয়াজ রসুন মিশিয়ে থাকেন, আপনারাও চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকেও টমেটোর সাথে সেদ্ধ করে তারপর ব্লেন্ডারে জারে পেস্ট করে নেবেন। দেখুন টমেটো সসটা আমার বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য এখানে আমি নিয়েছি একটা সাদা প্লেট। প্লেটের উপর দেখিয়ে দিচ্ছি এটা তৈরি হয়ে এসছে কিনা। দেখুন এভাবে যদি গড়ানো হয় তাহলে দেখুন এর থেকে জল বেরোবে না, বেশ ঘন হয়ে এসছে। এটা তখনই বুঝতে হবে এটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে নিলে টমেটো সসটা কিন্তু বেশ কিছুদিন ধরে ভালো থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন আমি এটাকে একটা সসের বোতলের মধ্যেই রেখে দেব। তাই সবসময় বাজার থেকে না কিনে এভাবে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।